সবসময় মাথায় রাখবি পিটিসি হচ্ছে তো স্ট্যাটিক, আর ওয়াক থ্রু কি অন স্পট দাঁড়িয়ে দানার ওখানে যে দৃশ্যটা দেখাচ্ছে। পিটিসি কিন্তু 2 থেকে 3 মিনিটের হয়, কিন্তু ওয়াক থ্রু কিন্তু নন স্ক্রিপ্টেড। 3 ধরনের ওয়াক থ্রু হয়। এই যে ওয়াক থ্রু বিষয়টা, ওয়াক থ্রু, ওয়াক মানে হাঁটা, থ্রু মানে কি মধ্যে দিয়ে, তাহলে হাঁটার মধ্যে দিয়ে আমার কাজটা করতে হবে। ক্লিয়ার? কি কাজ করতে হবে বল? সেই ঘটনাটা বর্ণনা করতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে যদি বলি পিটিসি, এই জায়গাটা একটু বুঝে নিবি। পিটিসি কি জিনিস? দুটোই কিন্তু আমার ইনসিডেন্ট প্লেসে গিয়ে লাগে। পিটিসিও ইনসিডেন্ট জায়গায় গিয়ে লাগছে, ওয়াক থ্রু একটা ইনসিডেন্ট প্লেসে গিয়ে লাগছে। তো পিটিসিতে আমরা কি করি? এখানে আমরা ক্যামেরার সামনে মুভ করছি, ওয়াক থ্রু মানে আমরা হেঁটে হেঁটে মুভ করছি। ক্লিয়ার? কার সামনে মুভ করছি? ক্যামেরার সামনে মুভ করছি। পিটিসিতে আমরা কি করছি? এক জায়গায় দাঁড়িয়ে। সবসময় মাথায় রাখবি পিটিসি হচ্ছে তো স্ট্যাটিক, অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, আর ওয়াক থ্রু কি মুভিং ইন্ট্রো। বুঝতে পারলি? অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, এই দুটো পয়েন্টে পার্থক্য বুঝতে পারলি? ক্লিয়ার? আগে লিখিস না, আগে ভালো করে বোঝ, জিনিসটা ভিতর থেকে ঢোকা আগে। এছাড়া আর কি পার্থক্য? কার? এক্স্যাক্টলি, টাইমিং। একটা ওয়াক থ্রু 2 মিনিট থেকে 10 মিনিট 15 মিনিট হতে পারে, কারণ সে হাঁটতে হাঁটতে পুরো ঘটনার বিবরণটা দিচ্ছে। বাট একটা পিটিসি কিন্তু 2 থেকে 3 মিনিটের হয়। 2 থেকে 3 মিনিটের পিটিসি দিয়ে টোটালি কিন্তু ভিজুয়ালে চলে গেল, অডিও তখন অফ। ঠিক আছে? ব্যাকড্রপে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যাচ্ছে, বা ব্যাকগ্রাউন্ড ধর যে তোর অ্যাঙ্কার আছে, নিউজ অ্যাঙ্কার আছে, তার বক্তব্য যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। বাট রিপোর্টার যে ইন্ট্রোটা দিচ্ছে পিটিসিতে, সেটা কিন্তু 2 থেকে 3 মিনিটের, তার থেকে বেশি নয়। ঠিক আছে? বাট ওয়াক থ্রুতে কি, ওখানে কিন্তু যে নিউজ অ্যাঙ্কার, তার কোনো কিন্তু ভূমিকা বলতে গেলে নেই। পুরোটাই যিনি ফিল্ড রিপোর্টার আছেন আর ফিল্ড ক্যামেরা পার্সন যিনি আছেন, এই দুজনের মধ্যে কাজ হচ্ছে। যিনি ফিল্ড রিপোর্টার আছেন তিনি হাঁটতে হাঁটতে পুরো ঘটনা বিবরণটা দর্শকদের বোঝাচ্ছে, এবং তার সাথে প্যারালালি তিনি যে কথাটা বলছেন তার সাপেক্ষে পরিপ্রেক্ষিতে যে যিনি ফিল্ড ক্যামেরা পার্সন রয়েছেন তিনি ফুটেজগুলো দেখাচ্ছেন। পিটিসি কি হয়? স্ক্রিপ্টেড হয়, কিন্তু ওয়াক থ্রু কিন্তু নন স্ক্রিপ্টেড। তখন পিটিসি যখন দেওয়া হয় তখন দেখবি একটা ফাঁকা ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়। অনেক সময় কি একটা ফাঁকা ব্যাকগ্রাউন্ডে পিটিসি দিচ্ছে, দেন ঘটনাস্থলে যাচ্ছে। বাট ওয়াক থ্রুর ক্ষেত্রে কী হয়? ঘটনাস্থলে দাঁড়িয়েই কিন্তু আমার পিটিসিটা, আমার বক্তব্যটা রাখতে হবে। ঠিক আছে? এটা আমি জাস্ট বলে দিলাম, লেখার দরকার নেই। পিটিসির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ফাঁকা হলেও চলবে, বাট ওয়াক থ্রুতে যখন কানেক্ট করছে, চলুন আমরা কথা বলে নিই আমাদের প্রতিনিধির সাথে। হ্যাঁ হিন্দুল, তুমি বলো কী সিচুয়েশানস ওখানকার? হ্যাঁ অঙ্কিত, আজকে এই সিচুয়েশানস হচ্ছে এরকম, এখানে পরিস্থিতি কিন্তু ভয়াবহ, মানুষজন কিন্তু বেশ ক্ষিপ্ত, প্রশাসনের দিক থেকে পুরোপুরি ব্যর্থ। তো আমরা দেখে নিই, তুমি দেখতেই পাচ্ছ এখানে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, মানুষজন পড়ে আছে, এখনও কোনো অ্যাম্বুলেন্স আসেনি, এখনও কোনো দমকল আসেনি, ভয়াবহ পরিস্থিতি, কন্ট্রোলের বাইরে সিচুয়েশনস। তো বুঝতেই পারছো, আমি বলবো ক্যামেরা পার্সনকে একটু ভালো করে জিনিসগুলো দেখানোর জন্য। এই যে জিনিসটা কন্টিনিউটি, আমি থামছি, ফাম্বেল করছি জিনিসটা, এটা ওয়াক থ্রু। পিটিসি কিন্তু তা নয়। পিটিসি কিন্তু ধীর স্থিরভাবে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে বলতে হবে। ওয়াক থ্রু কয় ধরনের হয়? 3 ধরনের ওয়াক থ্রু হয়। একটা হচ্ছে সিচুয়েশনাল ওয়াক থ্রু, একটা হচ্ছে লোকেশনাল ওয়াক থ্রু, একটা হচ্ছে সিন বেসড ওয়াক থ্রু। ক্লিয়ার? এর মধ্যে সবথেকে আমরা বেশি যে ওয়াক থ্রু নিয়ে কাজ করি সেটা হচ্ছে সিন বেসড ওয়াক থ্রু। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকেশনাল, আমরা ম্যাক্সিমাম কাজ করি এইটা। তারপরে আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে এইটা। আর সবথেকে কম যেটা হয় সেটা হচ্ছে সিচুয়েশনাল ওয়াক থ্রু, 3 নাম্বার। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের সিন বেসড ওয়াক থ্রু, সেকেন্ড হচ্ছে লোকেশন ওয়াক থ্রু, থার্ড হচ্ছে সিচুয়েশনাল ওয়াক থ্রু। মানে অজানা, অসংলগ্ন কোনো ঘটনা ঘটেছে সেই জায়গায়, এটা সিন বেসড। লোকেশনাল ওয়াক থ্রু হচ্ছে প্রি শিডিউলড অ্যাসাইনমেন্ট। এই জায়গাটা আগে থেকে স্থির করা থাকে যে আজ কীরকম, যে এবারের দুর্গাপূজায় আমরা কল্যাণী 350 বছরের পুরনো যে রাজবাড়ি আছে সেখানকার পুজোর দৃশ্য মানুষকে তুলে ধরে। তো সেখানে গিয়ে আমি একটা ওয়াক থ্রু দিচ্ছি। এখন চলছে অষ্টমীর অষ্টমীর অঞ্জলি, এখানে রাজবাড়ির সবাই উপস্থিত এবং গ্রামের সকল মানুষ এসছে অঞ্জলি দিতে। এখানকার অঞ্জলি কিন্তু ভিন্ন নিয়ম, এইভাবে শুরু করছে, দেখাচ্ছে কীভাবে কীভাবে অঞ্জলি দিচ্ছে। তো এটা হচ্ছে প্রি শিডিউলড অ্যাসাইনমেন্ট। যেমন ইলিশ উৎসবের বিরুদ্ধে বলে যে একটা ওয়াক থ্রু করতে, তাহলে ইলিশ উৎসবের ওয়াক থ্রুটা কী হবে? লোকেশনাল বেসড হবে। কারণ লোকে জানে আগামী 23 তারিখ তোর এই ইচ্ছামতির ধারে একটা ইলিশ উৎসব হবে, তাহলে এটা হলো লোকেশনাল ওয়াক থ্রু। তোকে এটা জানতে হবে।
এই যে কলকাতায় কলেজ স্ট্রিটে একটা রোড অ্যাক্সিডেন্টের ওয়াকথ্রুটার সাথে তোর ইলিশের ওয়াকথ্রু পার্থক্যটা প্রি শিডিউলড অ্যাসাইনমেন্টে ওয়াকথ্রু কোনগুলো হয় বেসিক এক্সাম্পল দিচ্ছি আমি। যেমন ধর দুর্গা পূজা কভারেজ। এই যে রিসেন্ট আমাদের একটা ঘূর্ণিঝড় রাষ্ট্র দানা, অন স্পট দাঁড়িয়ে দানার ওখানে যে দৃশ্যটা দেখাচ্ছে, এটা হচ্ছে সিচুয়েশনাল ওয়াকথ্রু। সিচুয়েশনাল ওয়াকথ্রু মানেই হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি, মানে প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ডিজাস্টার। এটা বিভিন্ন রায়ট, এই যে গুজরাটে তো রায়ট হয়েছে, তোরা কি খবর পেয়েছিস যে এখন আমাদের মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে তো নেট চলছে না জানিস? কোথায় খবর পেয়েছিস? বেলডাঙ্গার ঘটনা ভয়ঙ্কর, এই রাইট চলছে, ঠিক আছে? এই রাইটের কোনো একটা ভয়াবহ ঘটনা যদি হয়, সেখানে যে আমরা ওয়াকথ্রু দিই সেটা হচ্ছে কিন্তু সিচুয়েশনাল বেস ওয়াকথ্রু। তো এখন আমরা প্র্যাকটিক্যাল করবো, আমি টপিকগুলো দিচ্ছি, তোরা লিখে নে।